হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আমরা দুই বোন মিলে যাচ্ছি শিমুলতলি মুড়ি মাখা খেতে। আমরা শুনেছি শিমুলতলি নাকি খুব স্পেশাল ভাবে মুড়ি মাখানো হয়। বের হবো বলে বের হচ্ছিল না। তাই আজ দুজন মিলে বের হয়ে পড়লাম। মুড়ি মাখা খাওয়ার আগে আমার কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তবেই যাবো মুড়ি মাখা খাইতে। গাড়ি থেকে নেমে চলে গেলাম কসমেটিকের দোকানে। সেখানে গিয়ে শ্যাম্পু, সাবান, গুঁড়া সাবান আর মেহেদি কম নিলাম। বিল মিটিয়ে সেখান থেকে বেরিয়ে দুজন মিলে টুকটুক করে হাঁটা ধরলাম। আমি গাড়ি করে যেতে চাচ্ছিলাম, তবে আপু বললো চল হেঁটে যাই, এতে সময়ও কাটবে, ভালোও লাগবে। যেতে যেতে পথে দেখা হলো দুই বান্ধবীর সাথে। ওরা অনেক চিল মোডে ছিল। और এইদিকে আমরা দুই गरीब्स बहुत चिंतित है कि हमारे पास कोई টাকা পয়সা नहीं है और इस वीडियो में भी कोई बजट नहीं है रे बाबा। हमारे पास 120 रुपया है और हम घर से 120 रुपया लेकर निकला है। রেল লাইনে বিদ্যমান সাধারণ জনগণের মনোরম পরিবেশ, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকাদের দেখতে দেখতে পৌঁছে গেলাম মামার দোকানের কাছাকাছি। আর গিয়ে দেখলাম মামা আমাদের ধোকা দিয়ে দিয়েছে। মামার দেওয়া হঠাৎ সারপ্রাইজে আমরা গভীরভাবে শোকাহত হয়ে পড়েছি। আমি অজ্ঞান হব ভাব, তখনই আপু বলল চল আমরা দুজন সামনে থেকে ঘুরে আসি। সে দূর থেকে এসেছি মুড়ি মাখা খেতে, আর এসে দেখি দোকানই বন্ধ। আমরা দুজন পেট ভরে হাওয়া খাওয়ার জন্য সামনে হাঁটতে লাগলাম। সামনে গিয়ে দেখি অনেক বড় বড় তিনটা গাছ, যেগুলো অনেক পুরনো। গাছগুলো আমাদের দাদা পরদাদার সময়। এসব পুরাতন গাছ দেখতে আমার অনেক ভালো লাগে। একটু সামনে এগোতেই দেখলাম বিদ্যুৎ কেন্দ্র। ভাই, বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ধানের গোলার মতো কি এগুলো আমি নাম জানি না ভাই, আমাকে কেউ জানাস তো এগুলোর নাম কি? ভাই, আমরা পুরো হচ্ছে শান্তাহারের মেয়ে, আমাদের মধ্যে গ্রামের ভাষা ফুটে উঠবে। যদি ইগনোর করতে না পারিস তাহলে তুই ইগনোর হয়ে যা। বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে নাকি 6টা ধানের গোলা আছে। মতামতটা আমার না, আমার আপু। রাস্তার পাশেই দেখতে পেলাম বিছাতুর গাছ, দেখে ইচ্ছা হচ্ছিল আমার পরম শত্রুকে কাছে পেলে এটা ঘষে দিতাম। এখন আপনাদের ফ্রিতে একটা টিপস দেই, যদি কাউকে আপনার কথা সারা জীবন মনে রাখাতে চান, তবে এই গাছটি হাতে পাওয়া মাত্র তাকে ঘষে দিবেন, এতে করে সে আপনাকে সারা জীবন মনে রাখবে। বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 2টা পেয়ারা গাছ, সরকারি পেয়ারা গাছ বাড়ে। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে এই যাতে সে খেয়ে যাবে। আপনাদের সবাইকে দাওয়াত আমাদের পক্ষ থেকে। হাঁটতে হাঁটতে আমাদের দুজনের অবস্থা একদম হাফ বয়েল, তবে ওদিকে একটা ভাইয়া ছিল যে কিনা ফুল বয়েল হয়ে বসে আছে ওই টঙের ভিতরে। এর মধ্যেই আকাশ মেঘলা হয়ে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। দুজনের ফাটা কপাল আর মনোরম পরিবেশ যে এভাবে মানিয়ে যাবে তা আমরা বুঝতেই পারি। আর ই দেখো, ই হে হাম আর উ হে হামরি বেহনা। যেতে যেতে পথে দেখা হলো এক বয়স্ক ব্রিজের সাথে। আপনারা কোনোদিন এরকম খটখটা ব্রিজ দেখেছেন? আর এই যে দেখুন ইন্টিকরি। আপনারা কেউ ইন্টিকরি না চিনলে ইনবক্স করবেন, আপনাদের হাতে কলমে চিনিয়ে দেওয়া হবে ইন্টিকরি। মেঘলাচ্ছন্ন আকাশ থাকার কারণে একটু বাতাস উঠেছিল। আমরা এই ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম। রেল লাইন ধরে হাঁটার সময় সামনে দেখলাম একগুচ্ছ সুন্দরী সুন্দরী রমণী। পরিবেশটা সুন্দর ছিল, সুন্দর দিকে সবাই ছিল। এই মনোরম পরিবেশকে উপভোগ করার জন্য আমরাও দুজন একটু বসেছিলাম। আর এই দেখো রসগোল্লার মতো আমার সুন্দর সুন্দর হাত। কিছুক্ষণ বসে থাকার পর ট্রেনের হর্ন শুনতে পেলাম। ভেবেছিলাম এই লাইন দিয়ে আসবে, কিন্তু আপু বললো না, পাশের লাইন দিয়ে আসবে। তারপরে চলে এলো সরকারি ট্রেন, আর এই যে বেসরকারি। আমরা বসে বসে দুজন আফসোস করছিলাম, না খেতে পারলাম স্পেশাল মুড়ি, না খেতে পারলাম মামার দুধ। না মানে মামার স্পেশাল দুধ চা। আফসোস করা শেষ হলে আমরা দুজন মিলে গেলাম চিংড়ির চপ খাইতে। তার আগে একটুখানি কাসুন দিয়ে আর একটুখানি তেঁতুল দিয়ে। কাছের চপের দোকান থাকা সত্ত্বেও আমার বোন নিয়ে গিয়েছিল সেই দূরের কোনো চপের দোকানে। সে বলছিল চপটা নাকি আসলে অনেক মজা। কিন্তু 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 খাওয়ার পরে আমাকে একটু ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি, ওরও ভালো লাগেনি। চপের হতাশা কাটানোর জন্য আমরা পাগলের মতো চক্কর মারলাম। চক্কর মারার ফলে আমাদের দুজনের অনেক গরম লেগে গিয়েছিল, যার ফলে আমাদের হকলল্লি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তাই আমরা গরম গরম চা খেয়ে বাড়িতে চলে আসলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ঘুমান। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর ভালো না লাগলেও শেয়ার করবে, কারণ আমরা শান্তাহারের মেয়ে, আপনাকে শেয়ার করতেই হবে, নাহলে আপনার বাড়িতে গিয়ে আপনার ঘর মুটে আসবো। আচ্ছা, এখন শান্তিতে ঘুমান, বাই।